একটি স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল নির্ণয় করবেন আপনি টোটাল মার্কের উপর ভিত্তি করে। সারা বছর যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষার টোটাল মার্ক যুক্ত করা হয়েছে এখানে সি নামক কলামে। এখানে একজন ছাত্রের এক এক রকম নাম্বার। এখন আপনি চাচ্ছেন এই নাম্বারের উপর ভিত্তি করে গ্রেড এবং জিপিএ বের করবেন। সেটা কিভাবে বের করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করি। প্রথম চার্টটিতে আছে ছাত্রছাত্রীদের নাম এবং প্রাপ্ত নাম্বার, এবং দ্বিতীয় চার্টটিতে দেখেন আছে কত মার্ক পেলে কোন গ্রেড এবং কোন জিপিএ আসবে সেটার একটা চার্ট। তো এখানে দেখেন 80 থেকে 100 পেলে জিপিএ 5 এবং গ্রেড পয়েন্টের ভিত্তিতে এটা গ্রেড হবে এ প্লাস, এবং 70 থেকে 79 হলে গ্রেড হবে এ, জিপিএ হবে 4। এভাবে এই চার্টটা প্রস্তুত করা আছে, এবং 0 থেকে 32 পর্যন্ত হলে সেক্ষেত্রে কি হবে, জিপিএ আসবে না, গ্রেড হবে এফ মানে ফেল। তো এখন আপনার মোট প্রাপ্ত নাম্বার এখানে এক এক ছেলে এক এক রকম আছে, এক একজন এক এক রকম নাম্বার পেয়েছে। এখন আপনার গ্রেড বের করতে হলে আপনার ধরেন 10টা সাবজেক্ট, সেক্ষেত্রে 80 থেকে 100 পর্যন্ত পেলে যদি এ প্লাস হয়, তাহলে আপনার 10টা সাবজেক্টে 80 করে পেলে, সর্বনিম্ন 80 করে পেলে তাহলে কি হবে, তার 800 মার্ক হবে। তাহলে সে যদি 800 থেকে 1000 পর্যন্ত তার টোটাল মার্ক হয়, তাহলে তার গ্রেড কি হবে, এ প্লাস। তাহলে আমরা এখন সেটা নির্ণয় করব। আমরা D2 সেলে মাউস কার্সর রাখতেছি, রাখার পরে এখানে আমরা ইফ ফর্মুলাটাকে ব্যবহার করব। তো প্রথমে আমরা ইকুয়াল চিহ্ন দেব, দেওয়ার পরে এখানে ইফটাকে কল করব, আই এফ, ইফ। তো ইফটাকে কল করার পরে যে কোনো ফর্মুলাকে যখন আপনি কল করবেন তখন তার একটা কন্ডিশন আছে, কন্ডিশনটাকে আগে পূরণ করতে হবে আপনার। তো কন্ডিশন পূরণ করার জন্য আপনি এখানে ইফের উপর ডাবল ক্লিক করলেও হবে। এই যে দেখেন ফার্স্ট ব্র্যাকেট চলে আসছে। আবার যদি চান আপনি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলেও এটা চলে আসবে। দেখেন ডাবল, সরি, ট্যাব প্রেস করার পরে আমার কন্ডিশনটা পূরণ হয়ে গেছে। এখন কি চাচ্ছে, ইফের পরে লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট কি, আমার লজিক্যাল টেস্ট হচ্ছে আমার টোটাল মার্ক। টোটাল মার্কের উপর ডিপেন্ড করেই আমি আমার ভ্যালুগুলোকে এখানে শো করাবো। তাহলে টোটাল মার্ক কোনটা, আমার 800, C2 সেল। তো আমি C2 সেলে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখন C2 সেলে যে মার্কটা থাকবে এটা থেকে এখানে ধরেন 800, তো যদি এখান থেকে 800 থেকে তার অধিক নাম্বার হয় তাহলে কি হবে, এখানে হবে গ্রেড হবে এ প্লাস। তাহলে C2 গ্রেটার দেন ভ্যালু অফ ট্রু 800, মানে C2 গ্রেটার দেন 800। যদি এটা 800 থেকে উপরের দিকে হয়, কমা দেন, তাহলে আপনার ভ্যালু ট্রু হিসেবে কি হবে, এখানে এ প্লাস। তো এখানে আপনাকে এখন কি করতে হবে, ডাবল কোটেশন দেওয়ার পরে এ প্লাস, এবং আবার ডাবল কোটেশন দিয়ে এটাকে শেষ করে দিতে হবে। এখানে ডাবল কোটেশন আপনাকে কেন দিতে হবে, এক্সেলে যদি কোনো টেক্সট আপনি শো করাতে চান সেক্ষেত্রে এটা ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে। যদি এটা সংখ্যা হয় তাহলে কোটেশন না দিলেও চলবে, দিলেও সমস্যা নেই, না দিলেও চলবে। তো আমি ডাবল কোটেশন দিয়ে এ প্লাস লিখে দিয়ে এবার আমি এটাকে কমা দিলাম। এখানে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা C2 গ্রেটার দেন 800 কল করছি। 800 থেকে উপরে যতই হোক এ প্লাস আসবে। তো আমি এই একটা আগে আপনাকে ক্লোজ করে দেখাই এখানে কি আসে। ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে আমি এন্টার দিলাম, কিন্তু এখানে আসলে কি ফলস। কিন্তু আমি তো কল করছিলাম কি 800 থেকে উপরের দিকে যেটাই হোক, তাহলে এখানে কি আসবে, এ প্লাস। এখন এখানে আপনি 801 লিখে দেন দেখি, 801 লিখে এন্টার দিলাম, দেখেন এখন কিন্তু ঠিকই এ প্লাস চলে আসছে। তাহলে এখানে সমস্যাটা কোথায়, হ্যাঁ এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে কি, আপনি আবার ওই ফর্মুলাতে যান, যাওয়ার পরে এখানে দেখেন C2 সমান 800, আমি C2 সমান দিইনি, গ্রেটার দেন C2 মানে 800 উপরে থেকে, 800 উপরে কি 801, তার মানে 801 থেকেই ধরে নিবে। এখন যদি আপনি 800 থেকে এক্স্যাক্টলি 800 থেকে কল করাতে চান একে, তাহলে এখানে গ্রেটার দেন এর পরে এখানে একটা ইকুয়াল চিহ্ন দিতে হবে। দেওয়ার পরে এখন যদি আপনি ইন্টার দেন, দেখেন এ প্লাস। এখন যদি আপনি এখানে 800 লেখেন তাহলে কিন্তু ঠিকই এখানে এ প্লাস থাকবে, দেখেন এখন কিন্তু আর ফলস হচ্ছে না এটা। যাই হোক, এখন আমরা পরের টাতে যাব। পরেরটা এখানে আবার কি করতে হবে আপনাকে, এটা দিলাম আমি, এখানে কমা দিবেন, দেওয়ার পরে তারপরে আবার আপনি ইফটাকে কল করবেন, ইফ। আবার আপনি কন্ডিশনটাকে পূরণ করেন, পূরণ করার পরে আবার আপনি যাবেন C2 গ্রেটার দেন সমান, যদি 700 থেকে 799 পর্যন্ত, 800 নিচ পর্যন্ত,
হয়, সেক্ষেত্রে কি হবে, কমা দিবেন, দেওয়ার পরে এখন আপনাকে ডাবল কোটেশন দিবেন, দেওয়ার পরে সেক্ষেত্রে কি হবে, আপনার গ্রেডটা হবে এ, আবারও কমা, এরপর আবারও ইফ C2 গ্রেটার দেন সমান 600 থেকে যদি 699 পর্যন্ত 700 নিচ পর্যন্ত হয় তাহলে কি হবে, তাহলে হবে এটা এ মাইনাস, কমা শেষ। আবারও ইফ C2 গ্রেটার দেন সমান 500, কমা, ইনভার্টেড কমা, এটা হবে বি, কমা, ইফ C2 গ্রেটার দেন সমান 400, এটা 400 থেকে 499 পর্যন্ত কাজ ধরবে, এটা হবে সি, কমা, ইফ C2 গ্রেটার দেন সমান 330 থেকে এটা 400 নিচ পর্যন্ত মানে 399 পর্যন্ত, সেক্ষেত্রে এটা কি হবে, ডি গ্রেড, ডি, কমা। এবার আপনাকে কি করতে হবে, 330 থেকে যদি 399 পর্যন্ত আসে সেক্ষেত্রে কি হবে, গ্রেড হবে ডি। যদি 330 না হয়, 330 এর নিচে হয়, তাহলে কি হবে, ভ্যালু হবে ফলস। তো ফলস হলে কি হবে, এখানে এফ, এখানে ডাবল কোটেশন দিবেন, দেওয়ার পর এখানে এফ লিখে দিবেন। এবার আপনাকে ব্র্যাকেটগুলোকে ক্লোজ করতে হবে। তো এখানে ব্র্যাকেট একটা ক্লোজ করলাম, দেখেন এটা কিন্তু আমার এক ধাপ এদিকে এগিয়ে আসছে। এটা যখন ব্র্যাকেট সবগুলো ক্লোজ হয়ে যাবে তখন এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। দেখেন আমি একটা একটা করে ব্র্যাকেট ক্লোজ করতেছি, দেখেন এটা কিন্তু বাম দিকে চলে যাচ্ছে, শেষ, আমার আর নাই। এবার আমি ইন্টার চাপবো, এবার ফিল হ্যান্ডেলটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে যাব, এখানে দেখেন 385 মানে 330 থেকে 399 পর্যন্ত কিন্তু ডি গ্রেড ধরছিলাম। তো এখানে যদি আমি 399 লিখে দেই, দেখেন 399, তাও কিন্তু ডি গ্রেডই আছে এটা। যদি 400 লিখে দেই তখন কিন্তু এটা ডি থাকবে না, দেখেন তখন কিন্তু এটা সি গ্রেড হয়ে যাবে। আবার যদি 332 দিই, মানে 330 থেকে দিয়েছিলাম 329 দিলাম, তাহলে কিন্তু এটা ফেল চলে আসছে। এখন আপনাকে বের করতে হবে জিপিএ। তো জিপিএ এর ক্ষেত্রে এখানে কি আছে, দেখেন এ প্লাস এর ক্ষেত্রে জিপিএ হবে 5, এর ক্ষেত্রে জিপিএ হবে 4। তাহলে আমরা কি করব, এই একই ফর্মুলা এখানেও ব্যবহার করতে পারি আমরা। এই ফর্মুলাটাকে যদি আমরা কপি করি, এটাতে ডাবল ক্লিক করার পরে কন্ট্রোল এ দিয়ে এটাকে কপি করলাম, কপি, এবার ইন্টার দিয়ে এটাকে ক্লোজ করে দেন, দেওয়ার পরে এই ফর্মুলাটাকে এখানে পেস্ট করে দেন, পেস্ট। এখন আপনাকে কি করতে হবে, শুধু এই যে এ প্লাস এই লেখাগুলোকে কেটে এখানে আপনাকে 5, এখানে যদি আপনি কোটেশন না দেন তাও সমস্যা নেই, যদি আপনি কোটেশন ওঠাইয়া দেন, দেখেন আমি কোটেশনটাকে ওঠাইয়া দিচ্ছি, তাও কিন্তু এটা থাকবে। এই যে এ এর জায়গায় হবে 4, এ মাইনাসের জায়গায় হবে 3.5, এবং বির জায়গায় হবে 3, সির জায়গায় হবে 2.5, এবং ডির জায়গায় হবে 2, এফ এর জায়গায় হবে 0। এবার ইন্টার দেন, দেখেন জিপিএ কিন্তু এখানে 5 চলে আসছে। এবার ফিল হ্যান্ডেলটাকে ড্রাগ করে নিচে নামিয়ে নিয়ে যান, এই যে আমার গ্রেড পয়েন্টটা কিন্তু সুন্দরভাবে বের হয়ে আসছে। এভাবে আপনি খুব সহজে জিপিএটাকে বের করতে পারেন। কিন্তু আপনি যদি চান যে সাবজেক্ট ভিত্তিক ফলাফল বের করবেন, ধরেন আপনার 10টা সাবজেক্ট আছে, সেখানে 9টা সাবজেক্টে পাস করছে, একটা সাবজেক্টে ফেল করছে, তাহলে তো রেজাল্ট ফেলই আসবে। এটা কিভাবে করবেন এটা দেখাবো পরবর্তী ভিডিওতে। সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিয়ে রাখবেন, এবং এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।